ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বৈঠক শেষে জানানো হয় বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে। তাইমুর রশিদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে প্রথমবারের মতো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় ভারতের অর্থায়নে চলা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কথা হয় দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে। বৈঠক শেষে ভারতের হাইকমিশনার জানান, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। জানান কোনো প্রকল্পের কাজ থেমে নেই। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. So the projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. অর্থ উপদেষ্টা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে ভারত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ভারত থেকে মিলেছে $180 কোটি ঋণ সুবিধা। It's not somebody peddled the project, so we took it, and they are for cooperation and will continue it. Win-win situation. That is very important. Their business people also win, and we also win. That is one. এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না। এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু। এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে ইচ্ছে কমে হবে না। যত দ্রুত সম্ভব অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান অর্থ উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।